إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর জন্যই তো কিছু দিল এবং আল্লাহর জন্যই তো কিছু দেওয়া থেকে বিরত থাকলো, সেই জন্য তার ইমানকে পরিপূর্ণ করে। তাহলে ইমানের কারণে আমার এক ভাইকে আমি ভালোবাসবো, তার ইমান না থাকার কারণে তার সাথে আমার শত্রুতা থাকবে, তার সাথে সম্পর্ক ছিল। ইমানের কারণে তাকে কিছু দিব, ইমান না থাকার কারণে তাকে কিছু দেওয়া থেকে বিরত থাকবো। এইরকম কেউ যদি এরকম সম্পর্ক করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানকে পরিপূর্ণ করে এবং কিয়ামতের দিন বিচার দিবসে আরশের ছায়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তুল খিসাল, এক মুমিনের প্রতি আর এক মুমিনের ৬টি অধিকার রয়েছে, ৬টি হক রয়েছে। ইয়াউদুহু ইযা মারিদা, যখন আপনার কোনো মুমিন ভাই অসুস্থ হবে তার মুমিন ভাইকে সে দেখতে যাবে, তার সেবা করবে। আর মুমিন ভাইকে তার অপর মুমিন ভাইকে অসুস্থ করে সেবা করা, তাকে দেখতে যাওয়া অনেক ফজিলতপূর্ণ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মুসলিম তার কোনো অসুস্থ ভাইকে দেখার জন্য পথ চলে, তাহলে যতক্ষণ সে পথ চলবে সে যেন জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করতে পারে। অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার মধ্যে একটু অসুস্থ মানুষকে দেখতে গিয়ে যতক্ষণ তার সামনে বসে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য আল্লাহর রহমতের মধ্যে ডুবে থাকবে। সুবহানাল্লাহ।
সে যদি সকালবেলায় অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। যদি সন্ধ্যাবেলায় তার জন্য তাকে দেখতে যায়, অসুস্থ ভাইকে দেখতে যায়, তাহলে সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। এত বড় ফজিলতপূর্ণ একটা আমল হচ্ছে অসুস্থ ভাইকে দেখতে যাওয়া। আর আপনি দেখবেন অসুস্থকে যদি আপনি সেবা করবেন, অসুস্থ যখন মানুষ হয়, অসুস্থ হয়, তার একটা বিপদের সময়, এই বিপদের সময় যারা তাকে দেখতে যায়, সেবা করার চেষ্টা করে, সহযোগিতা করার চেষ্টা করে, এই ভাইয়ের মন থেকে দোয়া আসে এবং তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এই কাজগুলো যদি আমরা করি, আমাদের নিজেদের মধ্যে ভালোবাসার বন্ধন বেড়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউদু ইলা বাইত, মুমিনের প্রতি অধিকার হক হচ্ছে সে যখন শুনবেন আপনার মুমিন ভাই অসুস্থ, তাকে দেখতে যাবে। ওয়া ইয়াশহাদুহু ইলা মাতা, আর যখন শুনবেন আপনার যখন মুমিন ভাই মারা গেছে, তার জানাজায় অংশগ্রহণ করবেন, তার জানাজার সালাতে অংশগ্রহণ করবেন। জানাজার সালাতের মধ্যে অংশগ্রহণ করাটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল এবং এটা ফরজ কিফায়া, প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। কিছু মুসলিম যদি আদায় করে তাহলে আপনি বেঁচে গেলেন, নতুবা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ জানাজার সালাতে অংশগ্রহণ করা। এবং এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জানাজার সালাত আদায় করে তাকে দাফন পর্যন্ত করে শেষ করে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উহুদ পাহাড় সমপরিমাণ তাকে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ, এটি ফজিলতপূর্ণ একটি আমল। জানাজার সালাতে একাগ্রতার সহিত তার জন্য জানাজার সালাত আদায় করা, তার জন্য মাগফিরাত কামনা করা, তার জন্য দোয়া করা, এটা মুমিনের প্রতি আরেকজন মুমিনের অধিকার। ওয়ুজিবুহু ইযা দাআ, তাকে যখন দাওয়াত দেওয়া হয় সে তখন দাওয়াতই সাড়া দিবে। যখন তাকে দাওয়াত দিবে, দাওয়াতে সে সাড়া দিবে। যখন নিমন্ত্রণ করবে, তাকে ডাকবে, ডাকে সাড়া দিবে। ওয়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন তার সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম দিবে। আমাদের এটা ইসলামিক কালচার, একজনের সাথে যখন দেখা হবে প্রথম শব্দই হবে সালাম, এরপরে কালাম। আসসালামু ক্বাবলাল কালাম, সালামের পরে কালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালামের প্রচার প্রসার, পরিচিত পরিচিতকে সালাম দেওয়া উত্তম আমল। এটা আমাদের মুসলিমদের কালচার। সালাম মানে আমি আপনার শান্তি কামনা করি, আমি আপনার কল্যাণ কামনা করি, এই অভিবাদন সুন্দর একটা অভিবাদন। আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ, মোবাইল কল দেওয়ার সাথে সাথে সালাম, এমন অভ্যাস হয়ে গেছে হিন্দু ভাবে মানে কল দেওয়ার সাথে সাথে সালাম চলে আসে। সালাম একজন মুসলিমকে যখন একজন মুসলিম দেখবে সাথে সাথে সালাম দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করা, ওয়াত'আমুত তাআম, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু ওয়ান নাস নিয়াম, তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা কাজ তোমরা করো। একটা হচ্ছে সালামের প্রচার প্রসার করা, পরিচিত পরিচিতকে সালাম দেওয়া। আর সালামের আদব হচ্ছে ছোটরা বড়দেরকে সালাম দিবে, কম বয়স্ক বৃদ্ধকে থেকে সালাম দিবে। সালামের আদব হচ্ছে কম সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবে। সালামের আদব হচ্ছে যারা দাঁড়ানো তারা বসা ব্যক্তিকে সালাম দিবে। আর কম বৃদ্ধ মানুষকে সালাম দেওয়া, মুরব্বীকে তাজিম করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। এখানে এটা উঠে গেছে।
মুরব্বী দেখলে সালাম দেয় না, পারিবারিকভাবে শিক্ষা দিচ্ছে না। গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ যে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আমরা যখনই একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে দেখা হবে, সে তখন তাকে সালাম দিবে। সালামের মাধ্যমে আপনার আমিত্ব দূর হবে, অহংকার দূর। তারপরে আপনার আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখা, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ককে অক্ষুণ্ণ রাখতে হবে। সালামের প্রসার প্রসার করা, সালাম দেওয়া, আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখা, ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, এবং যখন গভীর রজনীতে তাহাজ্জুদের সালাত আদায় করা। এই চারটা কাজ যদি আপনি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি শান্তিতে নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন। এই সহজ কাজ। বেশি বেশি সালাম দেওয়া, বেশি বেশি সালাম দেন। আপনি যাকে দেখছেন তাকে সালাম দেন। আপনার রক্ত সম্পর্ক যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখুন। সে আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না, কিন্তু আপনার পক্ষ থেকে সম্পর্ক রাখার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার আত্মীয় স্বজন তোমার খোঁজ খবর নেই, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু তার খোঁজ খবর নেই। এটা আত্মীয়তার সম্পর্ক, এটার নাম আত্মীয়তার সম্পর্ক রাখা হয়। আপনার আত্মীয় স্বজন আপনার খোঁজ খবর নেয় না, তারপরেও আপনি চেষ্টা করেন তার খোঁজ খবর নেওয়ার। আপনার আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসে না, তারপরে আপনি তার বাড়িতে যাওয়ার চেষ্টা করেন, অসুস্থ হলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন, বিপদ মুসিবতের পাশে দাঁড়ান। এটার নাম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আপনার সাথে খারাপ আচরণ করতেছে, কিন্তু আপনি তার সাথে ভালো যোগাযোগ রাখতেছেন, সম্পর্ক রাখতেছেন, এটার নাম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এই চারটা কাজ। তাহাজ্জুদের সালাত আদায় করা। তাহাজ্জুদের সালাত আদায় করলে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হয়, আর আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক বৃদ্ধি হয়, আপনার দুনিয়ার যত মুসিবত আছে আর আখিরাতের যত সমস্যা সকল কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন, আপনার রিজিকের দরজা খুলে দিবেন। এই জন্য তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। ওয়াইসাম্মিতুহু ইযা আতাসা, যখন মুসলিম ভাই হাজি দেয় তার হাজির জবাব দেওয়া। হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুনে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। আর ইয়ারহামুকাল্লাহ কি হবে? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। তারপরে গুরুত্বপূর্ণ আরেকটা কথা হচ্ছে ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, তার উপস্থিত এবং অনুপস্থিতিতে সকল সময়ে তার কল্যাণ কামনা করা। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, আমার মুসলিম ভাই যখন উপস্থিত থাকবে তার কল্যাণ কামনা করবে, যখন সে অনুপস্থিত থাকবে আমার সামনে থেকে আড়ালে থাকবে তখন আমি তার কল্যাণ কামনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন আদ-দীন ওয়ান-নাসিহা, কল্যাণকামীটা করলেই হচ্ছে দিন। তাহলে আমাদের মুসলিমদের অবস্থা কি? আমরা কি আমাদের ভাইয়ের কল্যাণকামীটা করি? আমরা কি আমাদের অন্য ভাইয়ের ভালো চাই? আমি কি মনে মনে দোয়া করি যে এই ভাইয়ের কল্যাণ হোক, এই ভাই ভালো থাকুক? আমাদের ভিতরে অন্তর কলুষিত হয়ে গেছে। আমরা কারো ভালো দেখতে পারি না, কারো উন্নতি হচ্ছে আমার চালাপড়া শুরু হয়ে গেল, কারো কোনো সফলতা শুনে আমার চালাপড়া শুরু হয়ে গেল। আচ্ছা, অনুপস্থিত আমি বিপদ তার পরনিন্দা, এই যে আমাদের অন্তর কলুষিত হয়ে গেছে। তাহলে আমার যদি মুমিন ভাই সে হয়, তাহলে সে অনুপস্থিত আছে, তার জন্য আমি দোয়া করবো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল দিক দিয়ে কল্যাণ দেন। এই যে সে অনুপস্থিত, যখন প্রথমত সে অনুপস্থিত হলে তার কল্যাণ কিভাবে কামনা করবেন? একজন তার অপর মুমিন ভাইয়ের অনুপস্থিত কল্যাণ কামনা করার অর্থ হলো
তার অনুপস্থিতিতে তার কোনো সম্পদ নষ্ট হতে পারে। আপনার মুসলিম ভাই তার সম্পত্তি আছে, আপনি সম্পত্তি নষ্ট হতে দেবেন না। সম্পত্তি তো নষ্ট হতে দিবেনই না, এবং যদি যা নষ্ট হতে দেখেন তাহলে তার হেফাজত করার চেষ্টা হচ্ছে মুমিন ভাইয়ের প্রতি তার কল্যাণকামী থাকবে, আমানত খেয়ানত না করা। কারণ প্রত্যেক মানুষই চায় তার সম্পত্তিটা নষ্ট না, তার সম্পত্তিটা হেফাজত করতে প্রত্যেক মানুষই চায়। এই ভাই অনেক সম্পত্তি রেখে লন্ডন চলে গেলেন, তাহলে আমরা যারা মুমিন ভাইয়ের আছি, উনি আমাদের দিনী ভাই, উনাকে আমরা ভালোবাসি কেন? আল্লাহর জন্য ভালোবাসি, দিনদার মানুষ, পরেশদার মানুষ। তাহলে ওনার অনেক সম্পত্তি আছে এখানের মধ্যে, আমি ওনার চাকরি করি না, উনি আমাকে বেতনও দেন না, আমার ওনার সাথে ভালো সম্পর্ক কেন? উনি একজন দিনী ভাই, আমার মুমিন ভাই, উনি তো আমাকে চাকরিতে রাখেন না, আমার প্রতিবেশী হইল, কিন্তু আমি দেখতেছি ওনার এখানে সম্পত্তিটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি একটু চেষ্টা করবো যাতে সম্পত্তিটা নষ্ট না হয়, আমি চেষ্টা করবো তার যাতে ক্ষতিটা না হয়। এইভাবে একটা সম্পর্ক এভাবে থাকবে, কল্যাণকামী থাকবে, কল্যাণ কামনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে তার যা নিজের জন্য পছন্দ। তাহলে আপনি যখন উপস্থিত থাকেন, আপনি যখন আপনার বাড়িতে থাকেন না, আপনি চান না আপনার যাতে কোনো সম্পত্তি নষ্ট না হয়, আপনার যাতে কোনো ক্ষতি না হয়। তাহলে আপনি যেটা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য আপনি তা পছন্দ করেন। আল্লাযীনা আমানু বিতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। দেখে ইমানদারেরা, তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কারণ কোন অনুমান পাপ, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না, আর একে অন্যের গীবত চর্চা করো। গীবতের বিষয়ে অনেক মানুষ বলে যে আমি তো তার বিষয়টা বললাম, এটা তো সত্য কথা বলছি, মিথ্যা কথা বলছি। তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহর রাসূল, ওই লোকটা চুরি করেছে, সত্যিকারই চুরি করেছে। আমি যদি এই চুরির কথাটা বলি, এটা গীবত হবে? এই লোকটা সত্যিকার জিনা করেছে, তার এই সত্য কথাটা যদি বলি তাহলে কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই গীবত। সত্য কথা বলাটার নামই হচ্ছে গীবত। আর যদি তুমি মিথ্যা বলো তাহলে তো তুমি গম্বতি। তাহলে আমি যদি তার কল্যাণকামী হয়, তার কল্যাণকামী হলে সে যদি কোনো অপরাধ করে, সে যদি কোনো গুনাহের কাজ করে, আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে তাকে সংশোধন করার। আর আমি অপর ভাইয়ের সামনে তার এই দুষ্করা চর্চা করা মানে হচ্ছে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করা, তার সম্মান বিনষ্ট করা। আসলে যদি আমি কল্যাণকামী হই, আসলে যদি আমি তার ভালো চাই, তাহলে তার অনুপস্থিতিতে তার গীবত চর্চা করব। একজন মুমিন ভাইয়ের সম্মান গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে অনেক গুরুত্বশীল দিয়েছেন। এই জন্য তার অনুপস্থিতিতে তার গীবত করা যায়, পরনিন্দা করা যায়। এই রূপটা আমাদের খুব বেশি। চার সঙ্গে আড্ডায়, কোনো মিটিং এর মধ্যে, ঘরের যে কোনো বৈঠকে তৃতীয় ব্যক্তিকে নিয়ে চর্চা হয়, খুব বেশি হয়। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই গীবত করাটাকে এমন ভাবে উদাহরণ দিয়েছেন, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো উদাহরণ দিয়েছেন। গীবত চর্চাটা হচ্ছে, গীবত করাটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত পছন্দ করো না, বস্তুত এটা প্রত্যেকটা মানুষের ঘৃণা। মৃত ভাইয়ের গোশত খাওয়াটা প্রত্যেকটা মানুষের ঘৃণা ছড়িয়ে দেয়।
গীবত হচ্ছে এরকম একটা অপরাধ। আপনি যদি আপনার ভাইয়ের গীবত করেন, আপনি তার কাছেই ক্ষমা চাইতে। আমরা প্রত্যেকে চাই যাতে আমাদের গুনাহগুলো যাতে গোপন থাকে। যেই ব্যক্তি মানুষের অপরাধ জানার পরেও, মানুষের গুনাহ জানার পরেও মানুষের কাছে যা বলে নাই, গোপন রেখে দিচ্ছে, তাকে একান্তভাবে সংশোধন করার চেষ্টা করেছে, কিন্তু মানুষের সামনে প্রমাণিত করে যে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলোকে ক্ষমা করে দেন, ওই ব্যক্তির গুনাহগুলোকে গোপন রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে আড়ালে নিয়ে যাবেন যে তুমি যে এই তোমার একটা গুণ ছিল, তুমি অনেক মানুষের গোপন বিষয় জানতে, তারপরেও তুমি মানুষের সামনে প্রকাশ করো নাই, কোনো নিন্দা করো নাই, গীবত করো নাই। এই গুণ থাকার কারণে তোমার যে গোপন অপরাধগুলো ছিল আমি মানুষের সামনে প্রকাশ করলাম না, তোমাকে ক্ষমা করে দেব। এই জন্য এটা গীবতের অনেক শাস্তি রয়েছে, আর গীবত চর্চা থেকে বিরত থাকা অনেক ফজিলত রয়েছে। আমরা যেহেতু চাই আমাদের গোপন অপরাধ প্রকাশ না হোক, তাই আমরা অপরাধের বিষয় নিয়ে আমরা চর্চা করব, তার দুষ্কৃতি নিয়ে আমরা চর্চা করব। অনুপস্থিতিতে শুধুমাত্র তার ক্ষতি করা থেকে বিরত থাকবে না, তার জন্য কল্যাণকর কাজ সম্পাদন করবে এবং তার জন্য মনে মনে ভালোবাসা লালন করবে। মুমিন আরেক মুমিনের অনুপস্থিতিতে তার জন্য মনে মনে ভালোবাসা লালন করবে, তাকে ভালোবাসবে, তাকে মহব্বত করবে, তার প্রতি হিংসা লালন করবে। একজন মুমিনের চরিত্র এমন হবে না যে তার মুমিন ভাইয়ের সামনে আসার পরে তার তুষামতি করবো, তার প্রশংসা করবো। আর সামনাসামনি প্রশংসা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সামনাসামনি প্রশংসা করলো, আর যখন আড়ালে চলে গেল তখন তার বিপদ করা শুরু করে, তার সমালোচনা করা শুরু করে। এই চরিত্রটা মুমিনের চরিত্র নয়, এই চরিত্রটা হচ্ছে মুনাফিকের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকের চরিত্র থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুন। দ্বিতীয়ত হচ্ছে যখন সে উপস্থিত, একজন মুমিন তার অপর মুমিন ভাইয়ের উপস্থিতিতে তার কল্যাণ কামনার অর্থ হলো যে তাকে সর্বাবস্থায় সহযোগিতা করে, তার ভাইয়ের প্রতি সে জুলুম করবে না এবং তাকে জুলুম করতেও দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে স্পষ্ট করে বলেছেন, উনসুর আখাওয়াকা যালিমান আও মাজলুমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মাজলুম হোক। আচ্ছা, জালিমকে সাহায্য করা, মাজলুমকে তো সাহায্য করা বোঝা গেল, মাজলুমকে যাতে কেউ জুলুম করতে পারে না আমি তার পাশে দাঁড়াবো, সাহায্য করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইকে সাহায্য করো, সে মাজলুম হোক অথবা জালিম হোক। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাযা মানসুরুহু মাজলুমান। আমরা তো বুঝলাম মাজলুমকে সাহায্য করা বিষয়টা বুঝলাম, তাকে সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো, তাকে মাজলুমকে সাহায্য করা। ফাকাইফা নানসুরুহু যালিমান, জালিমকে সহযোগিতা করা, জালিমকে আমরা কিভাবে সহযোগিতা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা তাআফু ফাওকা ইয়াদিহি। তোমার ভাই যখন জালিম হবে, জালিমকে সহযোগিতা করতে হলো তাকে জুলুম করতে দিবে না, তার হাত ধরে তাকে বিরত রাখবে। অর্থাৎ আপনার প্রভাবশালী একজন ভাই, আপনার ক্ষমতাধর একজন মুমিন ভাই আরেকজন দুর্বল ভাইয়ের সাথে জুলুম করতেছে, দুর্বল ভাইয়ের সাথে অত্যাচার করতেছে, তার অধিকারকে হরণ করতেছে, আপনি ওই মাজলুমকে, মাজলুমের পাশে দাঁড়াবেন, জালিমকে আপনি তার হাত ধরে থাকে যাতে তার আপনি নির্যাতন না করার চেষ্টা করবেন। এভাবে সহযোগিতা যে আপনি মাজলুমকে, আপনি মাজলুমের প্রতি জুলুম করবেন না, আপনি মাজলুমের অধিকার দেয়া দেন, মাজলুমের প্রতি অত্যাচারিত হবেন না। আপনি এইভাবে, সে জালিম আমার ভাই, মুমিন ভাই, তাকে এইভাবে আমরা বলেন, তার হাত ধরে থেকে মাজলুমকে
সহজ যাতে অত্যাচার করতে না পারে সেভাবে সহযোগিতা করে। এছাড়াও মুমিনদের মধ্যে পরস্পরের ঝগড়া বিবাদ যখন হবে তখন মীমাংসা করে। দুইজন মুমিন ভাই যখন পরস্পর ঝগড়া বিবাদ করবে তখন মীমাংসা করে। সূরা হুজরাতের 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনগণ তো পরস্পর ভাই, কাজেই তোমরা তোমাদের মুমিন ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও আর আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। এই যে সমাজে মুরব্বীরা আছে, সালিস বিচারকরা আছে, বর্তমানে এমন একটা সময় আসছে টাকা পয়সা না খাই আমি বিচারক এরকম খুবই কম। টাকা খায় না, সুষ্ঠু বিচার করে, সুন্দর ফয়সালা করে, এরকম বিচারক খুব কম। এরকম যারা মীমাংসা করে দেয়, এরকম যারা অর্থ আর্থিক লেনদেন ছাড়া যারা মানুষের সমস্যার সমাধান করে দেয়, সুষ্ঠু বিচার করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 ধরনের মানুষের আরশের ছায়া নিচে থাকা করে, এক ধরনের মানুষের কথা বলছেন যারা ন্যায় বিচার করে, সুন্দর ফয়সালা করে দেয়, এদের জায়গায় সে তার ভাইকে অধিকারের প্রতি লক্ষ্য রাখবে, আরো কিছু অধিকারের প্রতি তার লক্ষ্য রাখবে তার ভাইয়ের। সে তার মুমিন ভাইকে ধোঁকা দেবে না, মুমিন ভাইয়ের সাথে প্রতারণা করবে। আমাদের প্রথম যুগে মুসলিমদের বৈশিষ্ট্য দেখেন, সাহাবাদের বৈশিষ্ট্যগুলা দেখেন, তাদের মধ্যে প্রতারণা ছিল না, তাদের মধ্যে মিথ্যা ছিল না, খাদ্যে ভেজাল দেওয়া ছিল না, ওজনে কম দেওয়া ছিল না, প্রতারণা, ধোঁকাবাজি এই সমস্ত বদগুণ তাদের মধ্যে ছিল না। এই জন্য তাদের আচরণগুলা দেখে, তাদের সুন্দর লেনদেন দেখে অমুসলিমরা মুসলিম হয়ে যেত। আজকে যতগুলো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, খাদ্যে ভেজাল দিও না, আমাদের খাদ্যে ভেজাল ছাড়া কোনো ব্যবসায়ী নেই, ওজনে কম দিও না, ওজনে কম দেওয়া ছাড়া ব্যবসায়ী পাওয়াই মুশকিল, মিথ্যা কথা বলে ব্যবসা করো না, মিথ্যা কথা ছাড়া ব্যবসা করা যায়, এরকম মানুষ পাওয়াই মুশকিল। আপনি যখন কারো চাকরি করবেন, এখানে মধ্যে আমানতের জিয়ারত করবেন না, আমানতের জিয়ারত ছাড়া আমানতদার চাকরি পাওয়া মুশকিল। এই হচ্ছে আমাদের মুমিনের বৈশিষ্ট্য। মিথ্যা, ধোঁকা, প্রতারণা, জালিয়াতি, ধোঁকাবাজি, চুরি, বদমাশি, এমন কোন অপরাধ নাই যা আমাদের মধ্যে নাই। কোথায় আমাদের সেই যুগের মুসলিমরা? আমাদের সাহাবাদের কি বৈশিষ্ট্য ছিল আর আমাদের কি বৈশিষ্ট্য? এই জন্য আমরা লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান মাশানা ফালাইসা মিন্না, যে আমাদের মধ্যে যারা ধোঁকাবাজি করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, মানে মুসলিম নয়। ক্রেতা এবং বিক্রেতাকে করার জন্য দালালি করবে না। এখন আপনি দেখবেন যে শ্রম করে, আয় উপার্জন করে, খামার করে, এদের সেই যারা দালালি করে, মধ্যস্থতা করে, এরা বেশি পায়। কৃষকের তার সঠিক অধিকার পায় না, যারা মধ্যখানে দালালি করে এরা বেশি সঠিক অধিকার পায় না। এরকম মানুষকে ঠকানোর উদ্দেশ্যে এভাবে দালালি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোন মুমিনের ন্যায়পরায়ণতার বিপরীতে অন্য ধর্মের কাউকে সহযোগিতা করবে না। ফিলিস্তিনকে ইহুদিরা মাত্রাতে শেষ করে দিয়েছে, এখন আপনি সহযোগিতা করলেন ইসরায়েলকে। এরকম যদি সহযোগিতা তাহলে ইমান চলে যাবে। আমার কর্ম দিয়ে, আমার কথা দিয়ে, আমার অ্যাক্টিভিটিস দিয়ে আমার মুসলিম ভাই ক্ষতিগ্রস্ত হয় এমন কোন কাজ।
ঐক্য বন্ধুত্বের ক্ষেত্রে তার অপর মুমিন ভাইকে প্রাধান্য দেবে, তার মুমিন ভাইকে প্রাধান্য দিবে ঐক্যের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে। সর্বোচ্চ ভালোবাসাটা হবে ঈমানের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাজ্যটা করো। আল্লাহর রাজ্য হলো আমাদের ভালোবাসাটা হবে, এই যে একটু আগে হাদিস বললাম, ভালোবাসাটা হবে ঈমানের ভিত্তিতে। যে যত বেশি ঈমানদার তার প্রতি আমার ভালোবাসা তত বেশি থাকবে। আর এই ভালোবাসাটার ফজিলত আছে। এই ভালোবাসা যখন আপনার এক ভাইকে যখন ঈমানের ভিত্তিতে ভালোবাসবেন, তার সুন্দর সালাত আদায়, তার ঈমানদারিতার কারণে, তার তাকওয়ার কারণে যখন তাকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে ঈমানের স্বাদ তৈরি করে তোমার ইবাদত করে মজা পাবে, তোমার ইবাদত করে মজা পাবে। এবং বিষয় হচ্ছে সকল প্রকার অসুস্থতায় একজন মুমিন তার অপর মুমিনের পাশে থাকবে, তাকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবে, সাহায্যের আলোকে তাকে সাহায্য করার চেষ্টা করবে। টাকা থাকলে টাকা দিয়ে সহযোগিতা করবে, টাকা নাই আপনি বাসা থেকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন, অথবা একটু তার সেবা করে তার সহযোগিতা করার চেষ্টা করবেন। তার মৃত্যুর পর তার নাজাতের জন্য তার জানাজার সালাতে অংশগ্রহণ করবেন, তার সন্তানদেরকে সান্ত্বনা দিবেন। এখানে দেখেন, এতিম বাচ্চাদের যদি আপনি সান্ত্বনা দেন, এতিম বাচ্চাদের মাথায় যদি হাত বুলায় দেন, এটা ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিম বাচ্চার মাথায় যদি হাত বুলায় দেন, এতিম বাচ্চার মাথায় যতগুলো চুল আছে এত পরিমাণ নেকি আপনার আমল আল্লাহ আলামিন। এই জন্য যখন আপনি দেখবেন তার বাবা মারা গেছে, বা ছোট বাচ্চা, একটু আদর করে দেবেন, একটু ভালোবেসে দেবেন, একটু তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। বিপদে আপদে এবং তার দাওয়াতে সাড়া দিবেন। পরিচিত অপরিচিত সকল মুমিনের মাঝে সালামের প্রচলন ঘটাবেন এবং হাঁচি দেওয়ার পর তার জন্য দোয়া করবেন। এইভাবে হাঁচি দেওয়ার যেভাবে তার জন্য দোয়া করবেন, তেমনি সর্বাবস্থায় তার জন্য, সর্বাবস্থায় আপনার মুমিন ভাইয়ের জন্য দোয়া। একজন ভাই নামাজ পড়ে না, একজন ভাই এক অপরাধ করে, তার জন্য নামাজ পড়ে তার জন্য হিদায়াত কামনা করবেন, তার কল্যাণ কামনা করবেন, তার কল্যাণটা এইভাবে কামনা করবেন যে একজন অপরাধ করতেছে, একটা গুনার মধ্যে লিপ্ত আছে, আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন, দিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন। সবচেয়ে বড় কল্যাণ কামিতা হলো সে জাহান্নামের দিকে ছুটতেছে, আপনি তাকে জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে নিয়ে আসেন, সবচেয়ে বড় কল্যাণ। সবচেয়ে বড় কল্যাণ কামিতা সে নামাজ পড়তেছে না, সে দিনের মধ্যে নাই, আপনি তাকে দিনের মধ্যে নিয়ে আসলেন, এটা সবচেয়ে বড় কল্যাণ। জাহান্নামের আগুন থেকে বাঁচালেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কল্যাণ। এইভাবে একে অপরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পাড়া প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শিরক করতেছে, বিদআত করতেছে, বিভিন্ন যে কোনো গুনাহ লিপ্ত আছে, দিনের মধ্যে নাই, সালাত আদায় করে না, আপনি সর্বাবস্থায় তার এইভাবে কল্যাণ কামনা করবেন, তাকে দাওয়াত দেবেন যাতে দিনের প্রতি ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুমিনের, যে একজন মুমিনের আরেকজন মুমিনের প্রতি যে হক আছে, সেই হক আদায় করার জন্য আমাদের তৌফিক দান করুন, একজন আরেকজনের প্রতি কল্যাণ কামনা করার তৌফিক দান করুন, এবং আমাদের নিজেদের ভিতরে যত কুলুষতা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, এগুলা দূর করে দিয়ে একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করার তৌফিক দান করুন। الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب العالمين আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। রব العالمين আমাদের অন্তরের হিংসা দূর করে দেন। অন্তরের দুঃখ দূর করে দেন। রব العالمين আমাদের মুখ দূর করে দেন। রব العالمين আমাদের একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করেন। আমাদের ইবাদতের মধ্যে লাগাই দেন। রব العالمين আমাদের কুরআন ও সুন্নাহ দিয়ে জীবন পরিচালিত করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যে রকম বিপদ মুসিবত আছে তাদের মুসিবত দূর করে দেন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা দুরুস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন। আমাদের চক্ষুষ্করকারী সন্তান দান করেন। আমাদের চক্ষুষ্করকারী স্ত্রী দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে শিরক বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন এবং একনিষ্ঠভাবে আপনার ইবাদত করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। এই মসজিদ পরিচালনা করার জন্য যে ভাই কষ্ট করতেছেন, সহযোগিতা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করুন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. إنك بالعدل والإحسان وإيتاء